সার্বিক বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোরবানির ঈদের দিন দুপুরবেলা আমরা সবাই যখন কোরবানির গোশত কাটাকাটি আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, তখন আমাদের চারপাশের রাস্তাগুলোতে একটি চেনা দৃশ্য দেখা যায়। মাদ্রাসার ছোট ছোট ছাত্র আর শিক্ষকেরা তীব্র রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছেন। কিন্তু আপনি কি জানেন, বছরের পর বছর ধরে চলে আসা এই চেনা দৃশ্যটা এবার অনেক জায়গায় আর দেখা যাবে না। হ্যাঁ, ঢাকা এবং সিলেট সহ দেশের অনেক বড় বড় নামকরা মাদ্রাসাগুলো এবার পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছে তারা আর কোরবানির চামড়া কালেকশন বা সংগ্রহ করবে না। সার্বিক বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু হঠাৎ কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হলো? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের দেশের চামড়া বাজারের নজিরবিহীন দরপতন আর সিন্ডিকেট। একটা সময় ছিল যখন এই চামড়া বিক্রি করেই মাদ্রাসার এতিম ও গরিব ছাত্রদের সারা বছরের খরচের একটা বড় অংশ আসতো। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দিন রাত এক করে হাড় ভাঙা খাটুনি দিয়ে ছাত্ররা যে চামড়া সংগ্রহ করছেন, বাজারে বিক্রির সময় তার 4 ভাগের 1 ভাগও দামও মিলছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে, কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করেছে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পাওয়া দুষ্কর হয়ে উঠছে। এই তীব্র লোকসান, ক্ষোভ আর আড়তদারের কাছে এই অপদস্থ হওয়া থেকে বাঁচতেই এবার অনেক মাদ্রাসা চামড়া সংগ্রহ থেকে পুরোপুরি বিরত থাকছে। চামড়া কালেকশন বন্ধের এই আলোচনা যখন দেশ জুড়ে তুঙ্গে, তখন কিন্তু একটা নতুন বিতর্ক সামনে এসেছে। ইসলামের বড় বড় মনীষী বা আকাবিররা ছাত্রদের দিয়ে এভাবে রাস্তায় ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করানোকে আসলে কিভাবে দেখতেন? ইতিহাস ঘাটে দেখা যায় আমাদের আকাবিররা কখনোই এটাকে ভালো চোখে দেখতেন না। যেমন ধরুন, উপমহাদেশের বিখ্যাত আলেম হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বহু আগেই উলামায়ে কেরামের এভাবে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা বা চামড়া কালেকশন করার ঘোর বিরোধী ছিলেন। তিনি তার আল ইলমু ওয়াল উলামা গ্রন্থে স্পষ্ট লিখে গেছেন, আলেমরা যখন চাঁদার জন্য মানুষের দুয়ারে দুয়ারে দৌড়ঝাঁপ করবে, তখন সাধারণ মানুষ মনে করে তারা বুঝি নিজেদের স্বার্থে এত কিছু করছেন। এতে দিনের আর আলেমদের সম্মানটাই নষ্ট হয়। তার পরামর্শ ছিল, আলেমরা প্রয়োজনে হালাল ব্যবসা বা চাষাবাদ করবেন, তবুও মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের মর্যাদা ছোট করবেন না। একই কথা বলে গেছেন ঢাকার বিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই। তিনি ছাত্রদের অলিতে গলিতে ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করাকে স্পষ্ট বেইজ্জতির কাজ বলেই মনে করতেন। তিনি একটা চমৎকার সমাধানও দিয়ে গেছেন। তিনি ওসিয়ত করেছিলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যেন ছাত্রদের এভাবে রাস্তায় রাস্তায় না পাঠায়। প্রয়োজনে মাদ্রাসাগুলো নির্দিষ্ট জায়গায় একটা ক্যাম্প বা বুথ বসাবে। যাদের মনে মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে তারা নিজেরাই এসে চামড়া দিয়ে যাবে, বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এমনকি হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক মুফতি আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহি আলাই এই পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেছিলেন যে, পাকিস্তান বা হিন্দুস্তানের মাদ্রাসাগুলোতেও চামড়া সংগ্রহের এমন কোনো অপমানজনক নিয়ম নেই যা আমাদের বাংলাদেশে চালু রয়েছে। তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, বর্তমানের এই চামড়া বাজারের সিন্ডিকেট আর লোকসান আজ কওমি মাদ্রাসাগুলোকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে চামড়া সংগ্রহ করতে গিয়ে বিপুল শ্রম আর অপমান, অন্যদিকে আল্লাহর উপর ভরসা রেখে আমাদের আকাবিরদের দেখানো সেই আত্মমর্যাদার পথ। ঢাকা ও সিলেটের মাদ্রাসাগুলোর চামড়া কালেকশন বন্ধের এই সাহসী সিদ্ধান্ত কি তবে আমাদের আলেম সমাজের সেই হারানো সম্মান আর আত্মমর্যাদা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসাবে কাজ করবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।